নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো রান্নাবান্না করব, চলে এসেছি কাটাকাটির জন্য। তো আজকে কী রান্নাবান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো এখানে আছে চিচিঙ্গা, চিচিঙ্গা কেটে নিব, আর আছে কাঁকড়া, কাঁকড়া আজকে রান্না করব। তোমরা কি কেউ কেউ কাঁকড়া পছন্দ করো? আমরা কিন্তু কাঁকড়া খুব পছন্দ করি, আর বিশেষ করে নদীর সমুদ্রের কাঁকড়াগুলো খেতে কিন্তু বেশ মজা। তো যাই হোক, আজকে আমি কাঁকড়া নিয়েছি, তবে এই কাঁকড়াটা কিন্তু আমি কিনে নিয়ে আসিনি, এটা আমাকে দিদি দিয়েছে। তো ওনার বাসার থেকে আমাকে পাঠানো হয়েছে। তো আজকে রান্না করে নিচ্ছি। তো প্রথমে ওই চিচিঙ্গাগুলো সুন্দর করে কেটে কুচি কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা, এবার হচ্ছে কাঁকড়া কাটার পালা। অনেকে ভাবে এই কাঁকড়া কাটে কী করে, আর এগুলো রান্না করে খায় বা কী করে। অনেকে অবশ্যই এই কাঁকড়া খায় না, যারা খায় না তাদের অনেক রকমের চিন্তাভাবনা রয়েছে, জল্পনা কল্পনা রয়েছে। তবে যাই হোক, আমি আজকে কেটে কেটে দেখাচ্ছি কিভাবে কাঁকড়া কাটতে হয়, কিভাবে রান্না করতে হয় সেটাও দেখাবো। তবে এটা কাঁকড়া অনেকভাবেই খাওয়া যায়। কাঁকড়ার নারকেল দিয়ে পাতুরি খাওয়া যায়, কাঁকড়া মাংসের মতো শুধু আলু দিয়ে রান্না করে খাওয়া যায়, কাঁকড়ার চচ্চড়ি খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। তবে আজকে আমি কিভাবে রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কাঁকড়া কাটা আমার কমপ্লিট। এবারে আমি কাঁকড়াগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। কাঁকড়ার গায়ে কিন্তু অনেক শ্যাওলা থাকে, কারণ এগুলো জলে বাস করে, যার জন্য তো ধোয়ার সময় ভালো করে বারবার করে একটু ধুয়ে নিতে হবে, যাতে এই কাঁকড়ার গায়ের শ্যাওলাগুলো উঠে যায়। অনেকে কিন্তু ব্রাশ দিয়েও ব্রাশ করে ধুয়ে নেয়, তবে আমি ব্রাশ করে নিচ্ছি না, আমি হাত দিয়েই সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আজকে কাঁকড়া রান্না করব আলু দিয়ে। তো আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি। তো রান্নাঘরে চলে আসলাম, দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি কাঁকড়াটা মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে আমি এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, কিছুটা পরিমাণে জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার সামান্য করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা একটু ভেজে নিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো দেখো, পেঁয়াজটা হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কষিয়ে নিচ্ছি। তো এবার কষানো কম হচ্ছে ওদিকে, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। লবণ হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা আর সামান্য পরিমাণে জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এর ভাজা হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলার গা থেকে দেখো তেল ছেড়ে আসছে। তো এরপরে দিয়ে দিচ্ছি কয়েক পিস মাটির আলু। আমি কয়েক পিস মাটির আলুও দেবো আজকে, কারণ খেয়ে দেখবো কেমন লাগে। তো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে সিদ্ধ করা আলুগুলো দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এবার আস্তে জাল দিয়ে আলুগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে কাঁকড়াগুলো, মেখে রাখা কাঁকড়াগুলো দিয়ে আলুর সঙ্গে এবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষাতে দেখা যাবে যখন আলুর গা থেকে তেলটা ছেড়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। তা আমি 3 বাটি ঝোল দিয়েছি, একটু ঝোলঝোলি রান্না করছি। তো এই যে ঝোল দিয়ে এবার সামান্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করে এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নামানোর আগে একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে রান্নাটা তোমাদের কেমন লাগে? যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। নমস্কার।